আপনার অ্যাকাউন্টে তো মাত্র 700 টাকা আছে। কি বলছেন ম্যাডাম? আমার বাজান তো বলছে 5000 টাকা আছে অ্যাকাউন্টে। দেখুন, যদি অ্যাকাউন্টে 5000 টাকা থাকতো তাহলে তো আমি দেখতেই পেতাম, তাই না? আর আপনার ছেলে যদি টাকাটা পাঠাতো তাহলে তো অ্যাকাউন্টেই থাকতো, আর আমিও দেখতে পেতাম আপনার ছেলে মনে হয় কোনো টাকা পাঠায়নি। কি বলছেন ম্যাডাম? আপনি একটু ঠিক করে দেখেন না, অ্যাকাউন্টে 5000 টাকাই আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার কাজ আমি ঠিকমতো করছি না? ম্যাডাম, আমার বাজানের সাথে একটু কথা বলে দেখেন তো টাকাটা পাঠাইছে কিনা। আমি কেন আপনার ছেলের সাথে কথা বলবো? আপনার ছেলের সাথে আপনি কথা বলে দেখেন কি বলে। তাছাড়া আমি তো আপনার অ্যাকাউন্টে দেখতেই পাচ্ছি যে আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র 700 টাকাই আছে, আর অন্য কোনো টাকা নেই। আপনি এক কাজ করুন, আপনি একটু সাইডে দাঁড়ান আর অন্যকে আসতে দিন, আমি তাদের কাজটা করে দিচ্ছি। কি ব্যাপার আঙ্কেল, এবার আপনার হলো? আমাদের সময়ের তো একটা দাম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। হ্যালো। হ্যালো বাজান, হ্যালো। হ্যাঁ, কি কইবা কও, তাড়াতাড়ি কও, আমার কাছে সময় কম। হ্যাঁ বাজান, তুমি কি আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়েছিলে? হ্যাঁ, আমি তো টাকাটা পাঠাইছি, তোমাকে এক কথা কয়বার বলতে হয়? হ্যাঁ, যাও গিয়ে ব্যাংকে গিয়ে দেখো। হ্যাঁ বাজান, আমি তো ব্যাংকেই আছি, আর ব্যাংকের ম্যানেজার বলতেছে তুমি বলে টাকাই পাঠাও নাই। আমি আমার টাকা পাঠিয়ে দিছি, তুমি ভালো করে দেখতে পারো ওনাদেরকে। আর তোমাকে না একবার বলছি আমি অফিসে আছি, আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে না। রাখো। বাবা, বাবা। এই আঙ্কেল, সাইড দেন তো, সরেন। কি ব্যাপার আঙ্কেল, আপনি আবার এখানে আসছেন? আমি না আপনাকে বললাম আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, তারপর কেন আপনি বারবার এসে বিরক্ত করতেছেন বলেন তো? দেখুন, আমাদের কিন্তু সময়ের অনেক দাম আছে, আর অন্যান্য লোকেরা আছে, তাদের তো কাজ করতে হচ্ছে, তাই না? বারবার এসে না আমাকে বিরক্ত করবেন না প্লিজ, আপনি অন্যদিকে যান। আর আঙ্কেল, আপনি ওই 4 নাম্বার কেবিনে চলে যান আপনার চেকটা নিয়ে, ঠিক আছে? মা, আরেকবার একটু চেক করে দেখো না টাকাটা পাঠিয়েছে কিনা। আমার টাকাটা বিশেষ দরকার, একটু চেক করেন না মা। আরে বাবারে, আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না? এক কথা কেন কানে কাছে ঘ্যান ঘ্যান করতেছেন? আমি তো বারবার করে চেক করে দেখলাম আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র 700 টাকাই আছে, আর অন্য কোনো টাকা নেই, আপনার ছেলে কোনো টাকাই পাঠায়নি। আপনি কেন কথাটা বোঝার চেষ্টা করতেছেন না? দেখুন, আমাকে আমার কাজ করতে দিন, বারবার এখানে এসে না বিরক্ত করবেন না প্লিজ। আপনি সাইডে গিয়ে বসুন, যান। এই হ্যালো আঙ্কেল। হ্যাঁ, আপনি একটু এদিকে আসুন। আঙ্কেল, আপনার চেকটা আমার কাছে একটু দিন। আঙ্কেল, আপনার অ্যাকাউন্টে তো 5000 টাকা আসছে, আপনার ছেলে মনে হয় টাকাটা পাঠিয়েছে। আসলে আমাদের কম্পিউটারে একটু ঝামেলা ছিল তো, যার কারণে ম্যাডাম হয়তো বা বুঝতে পারেনি। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই নিন আঙ্কেল, এখানে 5000 টাকা আছে। হ্যাঁ বাবা, আমি জানতাম আমার ছেলে অবশ্যই টাকা পাঠাবে। আমি ম্যাডামকে অনেক অনুরোধ করলাম, কিন্তু ভালো করে চেকই করলো না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আপনি আসুন। স্যার, আপনি যে কি করলেন? ওনার ছেলে তো ওনার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা পাঠায়নি, ওনার অ্যাকাউন্টে শুধুমাত্র 700 টাকা ছিল, আর আপনি এটা কেন করলেন? দেখুন ম্যাডাম, আমি জানি ওনার অ্যাকাউন্টে কোনো টাকাই আসে, কিন্তু আপনি কি ওই লোককে একবার ভালো করে খেয়াল করে দেখেছেন? তার চেহারা, তার বাচনভঙ্গি কেমন? দেখুন, আমি যদি আজকে তাকে এই সামান্য টাকা দিয়ে সাহায্য না করতাম না, তাহলে হয়তো বা নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। আমরা তো মানুষ, মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের দায়িত্ব। আর মানবতার চেয়ে ধর্ম কখনো বড় হয় না, সাহায্যর চেয়ে উপকার কখনো বড় হয় না। দেখুন ম্যাডাম, আজকে যদি টাকাটা না দিতাম না, তাহলে ওনার ছেলের প্রতি ওনার কোনো আস্থাই থাকতো না। টাকাটা দিয়েছি বলেই
একজন বাবার ছেলের প্রতি আস্থাটা ফিরে পেল। দেখুন আমরা যদি এইভাবে মানুষকে সাহায্য করি তাহলে ওপরওয়ালাও আমাদেরকে ভালোবাসবে, আমরা নিজে থেকেও অনেক তৃপ্তি পাবো। আশা করি বুঝতে পেরেছেন। স্যার আপনাকে দেখে আসলে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে। ঠিক আছে।